নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে এটা হচ্ছে মায়াপুরের পার্ট 2, মানে নবদ্বীপে আমরা গেছিলাম। হোটেল থেকে বেরিয়েই আমরা টোটো ধরে নিয়েছিলাম। এই যে আমাদের গজরানী। যাই হোক, তারপর হচ্ছে আমরা চলে গেলাম ঘাটে। সেখানে ৩ টাকা করে টিকিট নিয়েছিল, ১০ টাকা করে লেগেছিল। তারপর ঘাটে গিয়ে আমরা লঞ্চ ধরলাম। লঞ্চে করে গেলাম। আসার সময় আমরা নৌকো করে এসেছিলাম। লঞ্চে করে যতক্ষণ না লঞ্চ ভর্তি হলো ততক্ষণ লঞ্চ ছাড়েনি। যাই হোক, তারপরে হচ্ছে লঞ্চ থেকে নেমে অনেক টোটো স্ট্যান্ড আছে, মানে লঞ্চ থেকে নেমেই টোটো আছে। তো ওইখান থেকে আমরা টোটো ধরলাম। টোটো রিজার্ভ করতে হয়, কারণ ওইখানে বলে যে কজন, মানে কটা স্থান দেখবে। তো আমাদের ৮টা স্থান দেখিয়েছিল ঠাকুরের। ওইখানে ২৫০ না ওই তোমাদের ৩০০-র মতো টাকা নেবে। একটু দাম দর করলে ঠিকঠাক হয়ে যায়। তো আমরা অমনি করে ঘুরে ঘুরে তীর্থনীয় স্থান হেঁটে, মানে কিছুটা, মানে টোটো গেছি কিছুটা কিছুটা গিয়েই ঠাকুরের মন্দির ছিল। এটা হচ্ছে শ্রী শচী মাতার, মানে আদি বাসস্থান। এখানে শ্রী শচী মাতা ছিলেন। তো দেখে নাও কীরকম জায়গাটা, খুব পুরাতন, যেমন হয় আর কি। ওইখানে আমরা যখন গেছিলাম তখন তালা বন্ধ ছিল, কিন্তু তারপরে দেখলাম কিছুক্ষণ পরে একজন ব্রাহ্মণ পুরোহিত এলো ফুল টুল নিয়ে। এবার পুজো টুজো করবেন, তখন পুজো হয়নি। তারপর আমরা গেলাম গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ধামে। সেখানে গেলাম, সেখানে টিকিট কেটে, এখানে প্রত্যেকটা জায়গাতেই টিকিট কেটেই ঢুকতে হয়। মা ভবতারিণী খুবই জাগ্রত মন্দির, এটা শুনেছিলাম। তো গিয়ে মনটা খুবই শান্তি হয়ে গেছে মার মূর্তি দেখে, মাকে দেখে। তারপর হচ্ছে এইখানে ওই মা ভবতারিণী মন্দিরের এখানেই ভোলে বাবার বড় মন্দির আছে। ওইখানে ভোলে বাবা নাকি খুবই ছোট, অল্প অবস্থায় ছিল। সেই প্রতিদিন নাকি ১ ইঞ্চি করে বাড়তে থাকে। তারপর হচ্ছে এখান থেকে নবদ্বীপের সেই ক্ষীর ভরা দই কিনলাম, ঘি কিনেছিলাম। তারপর ট্রেন করে আমরা শিয়ালদায় চলে এলাম, শিয়ালদা থেকে গড়িয়ায় চলে এলাম।